আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঈদ উপলক্ষে আজকে কার বাসায় আসতে পারি আপনারা সবাই হয়তো চিনতে পারেন এই বাসার গ্রিলটা। এর আগে আমরা অনেক ফুটেজ করেছি এই গ্রিলের সামনে, একটু গেস করেন এবং যদি গেস করতে পারেন তাহলে হচ্ছে কমেন্ট বক্সে জানিয়ে দিন আসলে এই বাড়িটা কার। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, বাসাটা হচ্ছে রানিয়াপুর, আর ভাড়া বাসা আর কি, ব্যক্তিগত বাসা না। রানিয়াপুকে একটু ডাক দিয়ে দিই, রানিয়াপু আছে কিনা। হ্যাঁ রানিয়াপু, এই যে ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো হঠাৎ করে আসলাম, আসলে আসার কথা ছিল এই পাশ দিয়ে, কিন্তু আসলাম আজকে ওই পাশ দিয়ে, মানে হাত মুখ ধুতে গিয়েছিলাম, তো ভাবলাম একটু ক্যামেরাটা একটু ঘুরাই ঠুরাই আজকে নিয়ে আসি, সাইড থেকে দেখে টেকে আসি। তো ভালোই আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো হচ্ছে না জানায় চলে আসলেন। এইটাই তো আমাদের ভিডিও 1.2 এর টিমের, এইটাই তো কারিশমা, যে কিছু বলবো না, খুট করে মানে হট করে চলে যাব, একদম বাড়িতে যায় একদম আচমকা সারপ্রাইজ দিয়ে দেবো আর কি, এইরকম অবস্থা। তো দিনকাল আপনার কেমন যাইতেছে? রোজার মাস আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে। শ্যাম সাধনার মাস, আলহামদুলিল্লাহ এই মাস ভালো থাক। আসলে আমরা সারা বছর যেটাই করি, গান বাজনা সব কিছুই করি, কিন্তু এই একটা মাস, বছরে একটা মাস আল্লাহ এমন একটা পবিত্র মাস, রোজা রমজানের সময় রোজা থেকে 5 ওয়াক্ত নামাজ কালাম করা, কোরআন পড়া, এতটা মানে মনটা এতটা শান্তি হয়ে যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাষা না। আচ্ছা, বাসায় ভাই কই, দুলা ভাই নাই? না, ও হচ্ছে এখন ব্যবসার সময়, যার সাথে এখন তো ব্যবসা জাকজমক ব্যবসা, তাই না? এখন তো যদি ঈদের সিজন, গরুর ব্যবসা তো সবাই জানে যে মানে এটা বিজি, কোটি কোটি টাকা, তাই না আপা? টাকা নিজের তো ব্যবসা না, ব্যবসা একজনের টাকা ও শুধু ওনার সাথে থাকে। আচ্ছা আচ্ছা, ওনার সাথে ওই থাকে, ধরা যায় হচ্ছে ইনভেস্ট ছাড়া পার্টনারশিপ আর কি, হ্যাঁ হ্যাঁ এইরকম আর কি। এটাই। আচ্ছা নিজের আসলাম তো। যদি কোটি কোটি টাকার ব্যবসা হতো তাহলে কি আর ভাড়া বাড়ি থাকতাম? আচ্ছা আপনার বাড়িতে আসলাম যে আসলে আমরা ক্যামেরাম্যান তো গরিব হয়ে থাকি, হ্যাঁ ঠিক আছে, আমাদের মালিক মহোদয়রা বড়লোক হ্যাঁ। কোটিপতি, কিন্তু আমরা ক্যামেরাম্যান আসলে গরিব কিন্তু থাকি। তা আসছিলাম আপনাদের এই যে টেবনে আসছিলাম, তো ভাবলাম এদিকে যাইতেছি, তো হচ্ছে গা তার রান্নাপুর বাসায় একটু ঘুরে যাই, যদি সামনে তো ঈদ আছে আর কি, যদি কিছু টিছু আসলে দুলাভাইকে না জানিয়ে যদি হাতের ভিতরে মানে গুজে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ বহু বাচ্চা নিয়ে ঈদ করতে পারবো না। বোন হচ্ছে ভাইয়ের জন্য তো সবসময় করবে, এটাই স্বাভাবিক কথা। অবশ্যই ছোট অবশ্যই। ভাইয়েরা থাকলে, বোনেরা থাকলে, বড় বোনরাই তাকে হচ্ছে তাহলে আমার দর্শক, আমার মনে হচ্ছে এবার ঈদে মনে হয় মোটা অঙ্কের একটা বান্ডিল দিয়ে দিবে হচ্ছে সম্ভবত। থেকে যান, মানে কেনাকাটা করে মরে দেয়, তারপরে ঈদমিদ করে একবারে যায়েন। আপু এই যে আসলে বলেছেন, এটা আলহামদুলিল্লাহ অনেক খুশি হলাম। তো আমরা একটা মহৎ উদ্দেশ্যে আসছি, বিশেষ একটা কাজের জন্য আসছি। কি কাজ ভাইয়া? কি ব্যাপার, আমার হাত জাদু হয়ে গেছে, হাতের মধ্যে একটা জিনিস ছিল তো আমার কাছে, কিন্তু এটা ও আচ্ছা পকেটে রাখছে, আসলে মন থাকে না কেমন যেন, মানে পরের তা মানে অন্য জনের তা নিজের মনে হয় বেশি এখন। একটা কথা, আপনি কি একাই আসছেন? আমি আসলে একা আসিনি, অনেকেই আমার সঙ্গে আসছে। অনেক বলতে সেলিম ভাই আসছে, তারপরে আমাদের নানা আসছে, সেলিম ভাইয়ের আব্বাজান আসছে, এবং আমাদের আমাদের স্নেহের ভাই এডিট ম্যানও আসছে, সাগর, এবং আমি তো আছি। আপনারা তো সাংবাদিক বলেন না, আপনারা দর্শক বলেন সাংঘাতিক, আমাকে মাঝে মাঝে অনেকে কমেন্ট করেন। যাই হোক, এই যে সেলিম ভাই আমাদেরকে, সেলিম ভাইটা ওই দিকে গেছে আর কি, সে হুট করে আসলে রাতে একটা পরিকল্পনা আমাদের হয়ে গেছে যে ভাই প্রত্যেক শিল্পী গতবার আপনি এটা করলেন, তাহলে এবারে আপনি মিস দিবেন কেন? তো বললাম ঠিক আছে ভাই, তাহলে এটা কি করবেন? বলে হ্যাঁ কালকে শিল্পীদের বাড়ি বেড়ে যা আপনি এই যে ধরেন মিষ্টি বক্স, এটা কি দেখেন, একটু ঘোরান, দর্শককে দেখেন। আচ্ছা, লেখা আছে ভিডিও 1.2 এর পক্ষ থেকে ঈদ উপহার শিল্পী রানী, এবং পেজের পক্ষ থেকেও। আসলে আমাদের কিন্তু এই যে ভিডিও 1.2 এর পেজ কিন্তু আছে, অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না, মানে দেখেন, ভালো করে দেখে রাখেন, সেলিম এন্টারটেনমেন্ট আমাদের পেজের নাম আর কি। ও এই শুধু এটাই লেখা নাই, যে পাশে দুইটা, এই পাশে আসলে এই মানে আমার ফ্যামিলিতে দুইজন থাকি তো দুইজন। ও আচ্ছা আচ্ছা, ভালোবাসার ইমোজি আসলে দিয়েছে দুজন। আসলে কি বলবো, এটা আসলে উপহার না, এক বুক ভালোবাসা। আর সর্বপ্রথমে আমি সেলিম ভাইয়াকে আমার পক্ষ থেকে অনেক মানে বড় ভাই হিসাবে অনেক ভালোবাসা জানাই। আর এই রমজান মাসে ভাইয়া যে হচ্ছে মানে এক বুক ভালোবাসা দিছে,
এটাই অনেক। আমরা সবাই ওনার জন্য দোয়া করব, ওনার বাবার জন্য দোয়া করব, মানে আমাদের সেলিম ভাইয়ার বাবার জন্য, যেন উনি অনেক বছর বেঁচে উনি থাকে। একটু অসুস্থ আর কি, সবাই একটু দোয়া আর করবেন। সবাই আমাদের প্রবাসী ভাই বোনদের কাছে আর অন্যান্য ভাই বোনদের কাছে সবার কাছে একটা রিকোয়েস্ট, আপনারা আঙ্কেলের জন্য দোয়া করবেন। উনি খুবই অসুস্থ, যেন আল্লাহ ওনাকে অনেক বছর আয়ু দেন, অনেক দিন যেন বেঁচে থাকে। আমরা চাই কি যে ছেলে মেয়ে সবসময় চায় যে আমার বাবা বেঁচে থাকুক, বাবার আগে যেন আমরাই চলে আচ্ছা, যাই। সেটাই আমি বলবো, যেন আমাদের বাবা বেঁচে থাকে, হ্যাঁ আমরাই সবাই যেন আসলে আগে আমার চলে মনে হয় যাই। কি আমাদের আমরা যারা সন্তান আছি আমাদের চাইতে আমাদের বাবা মা যেন আমাদের আয়টা নিয়ে যেন আমাদের বাবা মাকে আল্লাহ তাআলা যেন সেটাই, বৃদ্ধি করে দেয় আর কি। সেটাই। আমরা যদি চাই তাহলে আমাদের সন্তান ছেলে মেয়েরাও কিন্তু আমাদের জন্য সেম ভাবেই চাবে সেটাই আর তো কি। আমার পক্ষ থেকে এটাই চাওয়া যে আমাদের আঙ্কেলের জন্য দোয়া করবেন, সেলিম ভাইয়ের জন্য দোয়া করবেন। শুধু তাই না, আমাদের ক্যামেরার পিছে যে আছে তার জন্য হ্যাঁ দোয়া ঈদ করবেন। আল্লাহ, আমার জন্য একটু দোয়া তাড়াতাড়ি করেন ভাই, এই যে সামনে ঈদ ভাই, আপনারা দর্শক বন্ধুরা আপনারা আমাকে সাংবাদিক বলেন আর সাংঘাতিক কোন ভাই, যাই কর নাকি ভাই, সামনে কিন্তু ঈদ ভাই, এই ঈদে অন্তত ভাই এটা 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 জুটাই মোটাই দেন ভাই, বিয়ে সাথে দিয়ে দেন ভাই, অবশ্যই বুঝছেন সমস্যা একটা নাই। লাল টুকটুকে বউ দিয়ে দিয়েন। আপনাদের ইনকাম কাছে বেশি নাই, তবে আমার চ্যানেলের যে মালিক একদম মেইন মালিক সেলিম ভাই কিন্তু না, আমাদের কাকা ওই পাশে হাসতেছে, দেখাইলাম না কোনো বাবা কোনো বেটা তুই বিয়ে কর সমস্যা নাই, বউ মা একটাকে 10টা আমি পাইলে দেবো, আমি তো তোদের পাইছি আছি। একটু মজা করলাম দর্শক, যাই হোক আসলে মজা না করলে এক নাগারে কথা বলাটা ভালো লাগে না, কথার ওই ন্যানো সেকেন্ডে তো কথা সাজাতে হয়, ওই ওই জিনিসটা আসলে মনে থাকে না, এই জন্য আসলে এই কথাগুলো বলা হয়। গতবার কি আপনি কি ঈদ উপহার দেওয়া হয়েছিল? না, এইটা ফার্স্ট? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই যে ফার্স্ট সেলিম ভাইয়ের কাছ থেকে উপহারটা পাইলেন, মানে ভিডিও 1.2 সেলিম ভাই বলবো না, এটা তো আমরা সবাই ভিডিও 1.2 টিমের পক্ষ থেকে যে পাইলেন, আসলে কেমন লাগলো? অনেকদিন কিন্তু আপনি আমাদের সঙ্গে যুক্ত নাই, কাজে মানে কন্টিনিউ নাই আর কি, হ্যাঁ। নতুন কিছু নিয়ে আসবার জন্য আসলে আপনাকে সাময়িককালে হয়তো আমরা একটু বিরতি রেখেছি আর কি। আসলে এটা প্রথমতই বলছি আমি যে এটা আসলে উপহার না, প্রথম কি আর দ্বিতীয় কি, এটা অনেক আমার কাছে ভাইয়ের অনেক কাছ ভালো থেকে লাগতেছে। বোনের, ভাই বড় ভাইয়ের কাছ থেকে ছোট বোন ঈদ উপহার পাচ্ছে, এটা অনেক কিছু। আমি বলবো যে এটা আমার ভাইয়ের আশীর্বাদ, এটা দোয়া ছোট বোনের জন্য। আর আমি সবসময় বলবো যে ভাইয়া এখন যে ভাইয়ের একটা চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, আপনারা সবাই সাপোর্ট করবেন আর ওনাদের জন্য দোয়া করবেন যেন প্রতিনিয়ত নতুন নতুন কন্টেন্ট ভিডিও দিতে পারে। আর আপনারা তো এবং আমাদের এই ছোট্ট মানে ভিডিও 1.2 এই ছোট্ট আসলে এই টিমটা যেন আমরা সামনে অবশ্যই সামনের আরো দিকে অনেক যেন দূর আরো নিয়ে যেতে আগায় পারি, যাইতে আসলে পারে। আপনাদের ভালোবাসা আর কি। আসলে আপনারা তো সবাই ভালোবাসা দিচ্ছেন, আমরা চাই আরো ভালোবাসা দিবেন যেন আমরা আরো আগায় যাইতে পারি। আর সবার কাছে এটাই আমার হচ্ছে রিকোয়েস্ট যে এখনকার যে সময় হয়ে গেছে, মানে দুনিয়ার মানে কোনো আশা ভরসা নাই। আচ্ছা এই মানুষ 2 দিন এটা চিরন্তর তো আসলে সত্য, আসলে দুই দিনের দুনিয়া, মানুষ 2 দিনের দুনিয়ায় কোনো আড়াই পড়াই করে কোনোই লাভ নাই। কেউ যাওয়ার সময় কিছুই নিয়ে যাবে না, শুধু 3.5 হাত জায়গা আসার ছাড়া সময় ছাড়া- কিছু হ্যাঁ। ছিল না, যাওয়ার যাওয়ার সময় আসলে কিছু থাকবে না, শূন্য হাতে এসেছি শূন্য হাতে যাব। হাতেই যাব। তো দুনিয়ার উপরে বেঁচে থাকা আসলে হাসি খুশি আনন্দ সবার সাথে মিলে বিনোদন, মহব্বত, সবার এটাই আর সাথে মিলেমিশে থাকা, এইটাই। আচ্ছা, এখন বিষয় হলো কি আপনার, আমরা একটু টার্নিং পয়েন্টে যাচ্ছি, সেটা হচ্ছে অবশ্যই মন চাইতেছে যে ভিতরে কি আছে কি আছে কি আছে এটা, এগুলা দেখাবো আচ্ছা একটু খোলেন তো দেখি। যেহেতু আচ্ছা দাঁড়ান, এখানে একটু এই যে বন্ধ করলাম, প্রথম বললাম খোলেন, পরে বললাম না, এখানে একটা কাজ আছে, এটা হচ্ছে কি আমাদের দর্শক শুধু শিল্পীরাই যে আসলে এই যে উপহার পাবে এমন তো কোনো কথা না। হ্যাঁ, এবারে একটু ভিন্নভাবে আমি এই কন্টেন্টগুলো প্রত্যেকটা শিল্পীদের নিয়ে সাজিয়েছি, এখানে তো শিল্পীরা পাবে, আবার যারা সঠিক অ্যান্সার দিতে পারবে এই মিষ্টি খামের মধ্যে কত কি আছে, মানে সত্যি কথা বলতে আবার ক্লিয়ার দিয়ে দিলাম, এখানে ভালোবাসার টাকা আছে, একদম কচকটা, গতকালকে ব্যাংকে থেকে তুলে নিয়ে আসছি, কত আছে আপনারা সঠিক অনুমান করবেন, অনুমান করে আপনারা হচ্ছে গা এখানে 5,000 10,000 20,000 থাকতে পারে, 1-2 টাকাও থাকতে পারে, আপনারা ওই অ্যামাউন্টে লিখবেন, লেখার পরে আপনাদের নাম্বারটা দিবেন আমাদের, আমরা আমাদের ভিডিও 1 টিমের পক্ষ থেকে আপনাদের কল দেওয়া হবে এবং আপনাদের উপহার দেবো। এই সিরিজটা আসলে সমস্ত শিল্পীদেরকে নিয়ে আমরা এটা সাজাচ্ছি, এই জন্য আসলে আমরা ওই ভিতরে কি আছে এই জিনিসটা আমরা দর্শকের মাঝে প্রকাশ করতেছি না, যে সঠিক অ্যান্সার পাবেন তাকে আমরা সরাসরি কল দেবো তো ইনশাল্লাহ। দর্শক বন্ধুরা আপনারা দেরি না করে
তাড়াতাড়ি আপনারা কমেন্ট করবেন যে এখানে কত টাকা আছে, আমার ভাইয়া কত টাকা পুরস্কার দিয়েছে। যদি বলতে পারেন আমাদের ভাইয়া কিন্তু বলে দিয়েছে আপনাদেরকেও পুরস্কৃত করা হবে। তো দেরি না করে তাড়াতাড়ি কিন্তু কমেন্ট করা শুরু করে দেন। আচ্ছা যাই হোক, অনেক কথা বললাম, একটু বিনোদন করা যায় আর কি। হ্যাঁ, আসলে এটা হচ্ছে রমজান মাস, যেহেতু রোজা আছি, তো রোজা থেকে গান নাই বলি, আর যদি পরে ভাইয়া রিকোয়েস্ট করে অবশ্যই বলবো, আগে একটু গজল শোনাই। হ্যাঁ অবশ্যই অবশ্যই। সেহরি খাবো রাখব রোজা, ডাক দিও মায়া আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। সেহরি খাবো রাখব রোজা, ডাক দিও মায়া আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশ বাতাস চাচ্ছে তারাই বইছে খুশির বার। পাপি তাপির ঝরবে গোনা মাগফিরাতের জোয়ারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মায়া আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। আসলে গজলটা এমন ভাবে মানে যে লিখছে বা যে হচ্ছে গাইছে, দেখেন এত সুমধুর একটা গজল। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারাদিন এই যে আমরা রোজা থাকি ক্লান্তি, কিন্তু ইফতারের সময় কিন্তু আমরা সবকিছু ভুলে যাই। যখন আমাদের সামনে ইফতারের সময় হয়, শুধু আমরা কি জানি কখন আজান দিবে, তখন মানে সারাদিন যে আমরা যেটাই করি ক্লান্তিটা কিন্তু থাকে না। তো এইটাই যে আপনারা এখনো যারা অনেক ছোট ছোট বাচ্চারাও রোজা থাকে, তাদের জন্য, আমাদের প্রবাসী ভাই বোনদের জন্য দোয়া করি। তারা সারাদিন রোজা রেখে সারাদিন পরিশ্রম করে রাত্রে এসে আমাদের ভিডিওগুলো যে দেখে এখনো রমজান মাসে, এটাই তাদের আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তাদের জন্য দোয়া সবসময় রইল। আপনারা সবাই ভালো থাকবেন। আর একটু নেব। আসলে রানী আপুর সাথে আমি সহমত। আসলে এই রোজার দিনে, আসলে এই রোজার দিনে সারাদিন ক্লান্ত, সেই গজলের কথাই সুর যদি আমি মিলিয়ে বলি, সারাদিন রোজা রেখে ক্লান্ত মনে ইফতার পরে নামাজ শেষে অবসর সময়ে যখন আমাদের ভিডিওগুলো দেখেন এবং আপনাদের কমেন্ট দেখলে, সত্যি কথা প্রিয় বন্ধুরা, আমাদের মন প্রাণ জুড়িয়ে যায়। একটা মানুষ এত সুন্দর করে কথা বলে, আপনার হচ্ছে SMS বলি বা কমেন্ট বলি, খুবই ভালো লাগে। আপনাদের যদি সুশীল এবং সুশৃঙ্খল কমেন্ট আমরা দেখি, বিশ্বাস করেন আমাদের মনে হয় কি প্রত্যেকটা ওই কমেন্টে আমাদের ঈদের মতো যে আনন্দ লাগে না। আমার এই অডিয়েন্সটা ভাই, আমার এই ভাইটা, আমার এই বন্ধুটা এত সুন্দর হচ্ছে কমেন্ট আমরা করি। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আমাদের যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে, যদি হয়, আপনারা কমেন্ট করে আমাদের সংশোধন করার চেষ্টা করবেন। কারণ দেখেন, মানুষ কিন্তু যেমন ম্যান ইজ মর্টাল, মানুষ কিন্তু অবশ্যই মরণশীল, তেমনি মানুষ কিন্তু আসলে ভুলশীল। ভুলের ঊর্ধ্বে কিন্তু কেউ না, মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক। সেটা আপনাদেরই শুধরাই এবং আপনারা সেটা আমাদের ভুল সংশোধন করবেন এবং আমাদের কথাবার্তায় হয়তো আপনারা কিছু ভিডিও বা আমাদের কথাবার্তায়, আমার কথাবার্তায় ব্যক্তিগত অনেকেই কষ্ট পেয়েছেন, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি ছোট মানুষ, বয়স কত হবে, প্রায় 30 বছর, ছোট মানুষ একবারে। যদি আসলে তারপরে ভুল ভ্রান্তি হতেই পারে, আপনারা আমাকে গঠনমূলকভাবে কমেন্ট করে আমাকে জানাবেন। ইনশাল্লাহ আমি শুধরিয়ে নেওয়ার চেষ্টা করবো। কারণ ভাই, আপনারা যদি আমাকে না শিখেন আমি কই যাবো? আপনারা আমার ভাই, আপনারা আমার বন্ধু। তো হ্যাঁ, এটাই আর কি। তো এখন হচ্ছে তারা একটা গজল অবশ্য আমাদের শোনাই যায়। একটু গজল গাই। এটা হচ্ছে যেহেতু গজলের মধ্যে মাকে উল্লেখ করা হয়েছে, মাকে নিয়ে গজল, বাহ মাশাআল্লাহ। তাহলে তো প্রিয় দর্শক, আপনারা একটু গজলটা একটু সবাই মানে শেয়ার করবেন, বুঝছেন, আর সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করবেন। অবশ্যই। আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি না, আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত। চাঁদকে বলি তুমি সুন্দর না,
গোলাপকে বলি তুমি মিষ্টি না, আমার মায়ের মতো। আসলে এই গজলটা বলতে গেলে অনেকই খারাপ লাগে, যেহেতু আসলে এটাই সত্য কথা, মায়ের থেকে বড় কিছুই না। আর মায়ের কথা বলতে গেলে, মা বাবার কথা বলতে গেলে আসলে শেষ করা যায় না। আসলে এই গজলটা মা যে কি জিনিস এবং মায়ের যে ওটা কি যেন শব্দ বলে, মাধুর্য বলি আর মহিমান্য যেটাই বলি না কেন, আসলে মা তো মা, আর মাকে যে কতভাবে মার বর্ণনা উপমা করা যায় তারা এটা সেই বলে গজলের বোঝাতে মাধ্যমে পারবো কিন্তু না। হয়তো আমরা সামান্য কিছু প্রকাশ করি, কিন্তু মায়ের ভালোবাসা শুধু মা কেন, এখানে বাবা তো দোষ করে নাই, মা বাবার যে ভালোবাসাটা এটা আসলে কোনভাবে প্রকাশ করব, তাদের ঋণ আমরা কিভাবে দেব। আমাদের এই যে ইসলামে তো আছে, আমাদের রক্ত আমাদের চামড়া কেটেও দেয়, আমার মায়ের তাও এক ধার দুধের দামের কিন্তু দাম হবে খোঁজ না। হবে না। যারা মা বাবা বেঁচে আছে তারা মা বাবাকে ভালোবাসবেন। অবশ্যই। আসলে অনেকেই কিন্তু, আমার নিজেও কিন্তু অনেক সময় মা বাবার সাথে খারাপ ব্যবহার হয়ে যায় শয়তানের হ্যাঁ, হ্যাঁ। প্রলোভনে। আল্লাহ যেন আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখে, আমরা যেন ভালো 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 পথে আসি, মা বাবাকে যেন ভালোবাসি। দেখেন মানুষ মাত্রই ভুলশীল, মানুষ দেখা যায় রাগে বসে মা বাবার সাথেই, আমি নিজেও করে ফেলি, হয়তো আপনারা অনেকেই করেন বা অনেক করেন না, সময় দেখা যায় অনেক যে সময় হয়ে তর্ক যায় আর কি, বিতর্ক হয়ে যায়। তর্ক বিতর্ক হয়ে যায়। তো সেই সব মা বাবার কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নিন। মা বাবার দোয়া কিন্তু ভাই এটা অন্যরকম, মানে বন্ধ করে গুলে মিস আসলে হবে, তো ভাইয়া, মা বাবার দোয়া আসলে মিস হবে না, তার মা বাবা চিরন্তর। এমন একটা জিনিস, একবারে যে কথাই আছে, যদি মা বাবা মন থেকে যদি একবার যদি দোয়া একবার করে, দোয়া করে, right? ওই দোয়াতে আমরা হাজার জায়গায় ঘুরে আসবো, কিছুই হবে না। আপু যা কার যদি কি হয়েছে আমি জানি না, তবে আমার আব্বা আজ থেকে সম্ভবত 2018 বা 19 সালের আমার এই ঘটনা, যখন আমি তখন মনে হয় এসএসসি, না 14-15 সালে মনে হয়, 14 বা 15 এরকম এসএসসি পাস করছি। ওই তখন হচ্ছে গিয়ে একটা আমার রাগের বসে করেছিল নাকি মন থেকে বলেছিল, ওই জিনিসটা আমার আমার জীবন ওইটা হচ্ছে কালো অধ্যায়। মানে ওইটাই যখন একটা কষ্ট হয় হ্যাঁ তখন কিন্তু ওইটা আমার ওইটাই কালো হিট করে। অধ্যায়, 15, 16, 17 থেকে 18 এই কয়েক বছর আসলে খুব কষ্টে ছিলাম, অন্যরকম মানে সিস্টেম হয়ে গেছে। যাই হোক, মা বাবাকে সবাই ভালোবাসবেন। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ এত সময় আমাদের ভিডিও দেখার জন্য। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।